এই বিড়ালের বাচ্চাটার উপর দুষ্টু মৌমাছিরা আক্রমণ করে। বিড়ালের বাচ্চাটিকে সবগুলো মৌমাছি মিলে ফুল ফুটাতে থাকে। ধীরে ধীরে বিড়ালের বাচ্চাটির ওপর মৌচাক বানিয়ে ফেলে। তখন এই বিড়ালের বাচ্চাটি অনেক কষ্ট পেয়ে কান্না করছিল এবং দৌড়াতে ছিল। দৌড়াতে দৌড়াতে সে একটি পাহাড়ের উপর গিয়ে দাঁড়ায়, যার নিচে ছিল অনেক বড় একটি খাদ। বিড়ালের বাচ্চাটি কষ্ট সহ্য করতে না পেরে পাহাড় থেকে লাফ দেয়। একটি খরগোশ বিড়ালের বাচ্চাটিকে বাঁচাতে দৌড়ে আসে। সে বিড়ালের বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায়। বিড়ালের বাচ্চাটি ঠান্ডা লাগছিল, তাই বিড়ালের বাচ্চাটির পাশে সে আগুন জ্বালায়। বিড়ালের বাচ্চাটিকে সুস্থ করতে আমাকে সাবস্ক্রাইব করো। এবং তারপর দিন খরগোশটি বিড়ালের বাচ্চাটার চিকিৎসার জন্য ঔষধি গাছ খুঁজতে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে সে ঔষধি গাছ সংগ্রহ করে। সে সবগুলো ঔষধি গাছ পিষে একটি ঔষধ তৈরি করে। সেই ঔষধটা বিড়ালের বাচ্চাটার পুরো শরীরে লাগাতে থাকে। বিড়ালের বাচ্চাটা তখন আরামে চোখ বুজে থাকে। বিড়ালের বাচ্চাটা যাতে দ্রুত সুস্থ হয়, তাই আমাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করো। তারপর দিন বিড়ালের বাচ্চাটার জন্য খরগোশটি মাছ শিকার করতে যায় এবং সে কিছু মাছ শিকার করে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে এসে বিড়ালের বাচ্চাটিকে দেখে সে অবাক হয়ে যায়। খরগোশটি দেখতে পায় বিড়ালের বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। বিড়ালের বাচ্চাটিকে খরগোশটি অনেক আদর করে। বিড়ালের বাচ্চাটি সুস্থ হওয়ার পর খরগোশটি তাকে বিদায় জানা। বিড়ালের বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এখন আমাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করো। বিড়ালের বাচ্চাটিকে সুস্থ করার কারণে সেই দুষ্ট মৌমাছিগুলো খরগোশটির উপর রেগে যায়। একদিন খরগোশটি জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল, তখন ওই দুষ্টু মৌমাছিগুলোর দল খরগোশটির উপর আক্রমণ করে এবং তার শরীরকেও ধীরে ধীরে মৌচাকে পরিণত করে। তখন খরগোশটি কান্না করছিল, কারণ তোমরা এখনও আমাকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার কিছু করনি। তোমরা যদি দ্রুত খরগোশটিকে সুস্থ হতে দেখতে চাও, তাহলে আমাকে দ্রুত সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করো এবং দ্রুতই তোমাদের সামনে হাজির করব সুস্থ খরগোশটিকে।